আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি ওয়া রাসূল। বিদায় হজ্জের বাসরে আরাফাতের ময়দানে বিশ্বনবী দাঁড়াইয়া বক্তৃতা দিলেন। অসংখ্য বক্তৃতার ভেতরে বললেন, আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি চলে যাচ্ছি। চলে যাবার সময় তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। একটার নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআন, আর একটার নাম হলো রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। যতদিন এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, ততদিন লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন, সে হাদিস আমাদের কাছে থাকার পরেও আমরা কিন্তু প্রতিনিয়ত সাধারণ উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক বলে আমিন। নবীজি বলছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে রাসূলুল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, শবে বরাত বলেন নাই। তো শবে মানে রাত, বরাত মানে ভাগ্য। এগুলি কে বা কাহারা এই রাতকে ভাগ্যের রাত বানাইয়া দিল? বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, এই দেশগুলির মধ্যে এই জিনিসটিকে ভাগ্যের রাত বানাইয়া দিল। ইমাম কুরতুবী এই রাতের নাম সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাহা তুসমিয়া লাইলাতুল বারাআ আল জামিউল আহকাম আল কুরআন। সূরা দুখানের তাফসীরে বলা হয়েছে, সূরা দুখানের ভিতরে যেটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, সে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা ইমাম কুরতুবী বলছেন, ওয়া ইন্নাহা তুসমিয়া লাইলাতুল বারাআ, আল্লাহ পাক যেটাকে লাইলাতুল মুবারাকা বলেছেন, বরকতময় রাত বলেছেন, সেইটার নাম মূলত হচ্ছে লাইলাতুল বারাআ। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিরকাতের ভিতরে এই আয়াতের তাফসীরে, মিরকাতের 3য় খণ্ডের 110 নম্বর পৃষ্ঠার ভিতরে বললেন, লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হিয়া লাইলাতুল বারাআ। লাইলাতুন নিসফি মিন শাবান যেটা হাদিসের মধ্যে এলো, এটা হচ্ছে লাইলাতুল বারাআ। তিরমিজি শরীফের টিকায় এই রাতকে, এই রাতের ব্যাপারে বলা হয়েছে, হিয়া লাইলাতুল খামিসাতু আশারা মিন শাবান ওয়া সুমিয়া লাইলাতুল বারাআ। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 92 নাম্বার টিকার 9 নাম্বার পৃষ্ঠার ভিতরে বলা হয়েছে, এটি হচ্ছে 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতকে, শাবান মাসের এই রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাআ। এখন বলবেন যে হুজুর, লাইলাতুল বারাআত আর শবে বরাতের মধ্যে পার্থক্য কি? লাইলুল মানে রাত, লাইলুল মানে কি? কথা বলতে হবে, কি? রাত। আর বারাআত মানে মুক্তি। না, বারাআত মানে ভাগ্য নয়। আরবিতে বারাআত মানে মুক্তি, বারাআত মানে নাজাত। উর্দুতে, ফার্সিতে বরাত মানে ভাগ্য। বরাতের অনেক অর্থ আছে। ইরানে এর নাম বরাত, শবে বরাত। ভারতের আলেমগণ এটাকে বলে লাইলাতুল বারাত। এরপরে আলী আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বায়ানুল কুরআনের মধ্যে এই রাতে নাম দিতে গিয়ে বললেন, और बाद ने লাইলাতুল মুবারাকা के तफसीर লাইলাতুল বারাআত से के है सूरत दुखान। তিনি বলছেন যে সূরা দুখানে লাইলাতুল মুবারাকা এই আয়াতের তাফসীরে এই রাতকে বলা হয় লাইলাতুল বারাআত। এরপরে আল্লামা শিব্বির আহমদ উসমানী তিনি তাফসীরে জাওয়ায়েদে বলেন, বাদে রাওয়ায়েত से मालूम होता है कि ओ शाबान की 15 हुई रात है जब शब बरात कहते हैं। আল্লামা শিব্বির আহমদ উসমানী তিনি বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবানকে বলা হয় শবে বরাত। তিনি এই কথা বললেন। ইন্দোনেশিয়ায় জাভা নামক একটা প্রদেশ আছে, সেই প্রদেশে এই রাতকে বলা হয় রুহ আ। কি বলা হয়? রুহ আ। এই শবে বরাতকে বলা হয়। প্রিয় ভাইরা, এখন এটা ভালো করে বুঝে, লাইলুল মানে রাত, বারাআত মানে মুক্তি, বারাআত মানে নাজাত। এই বরাত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয়।
যদি পার্সি শব্দে বরাত বলেন তাহলে হবে ভাগ্য। যদি বাংলাতে বলেন বরাত মানে মিডিয়া। বরাত মানে কি? আমরা বলি না উমুকে উমুকের বরাত দিয়ে কথাটা কইতেছে, মানে উমুকে উমুকের মাধ্যমে মিডিয়া হয়ে কথাটা বলছে। তারপরে ভারতের একটি প্রদেশে বরাত শব্দের অর্থ হলো দুলা, দুলা, নতুন দুলা, বরাত শব্দের অর্থ। এখন আপনি যদি শবে বরাতকে ভাগ্যের রাত বলেন, আমি আপনার কথা মেনে নিলাম 1 মিনিটের জন্য, যারা আমার সামনে যুক্তি নিয়ে আসবেন। এবার আমি বলবো যে ভাই আপনি তো আমাকে উর্দুতে ফার্সিতে বুঝাইলেন এই রাতটা শবে বরাত, আমাকে এই রাতটা আরবিতে বুঝান তো দেখি। শবে বরাতে ভাগ্যের রাত, এটাকে আরবিতে বুঝান। তো তিনি যদি আমাকে আরবিতে বুঝাইতে আসেন, পার্সিতে শবে মানে রাত, আরবিতে লাইলুল মানে রাত, ফার্সিতে বরাত মানে ভাগ্য, আরবিতে কদর মানে ভাগ্য। কদর মানে কি? আর ভাই কথা বুঝে না মা, আপনাদের এই আলোচনা এখন সারা বিশ্ব দেখতেছি। তা আপনার কথা না বলে লোকেরা বলবে তো হুজুর মনে মরা কোনো কবরস্থানের সামনে কথা বলে, কথার জবাব দিতে হবে। আপনার উর্দুতে ফার্সিতে বরাত মানে ভাগ্য, আরবিতে বরাত মানে কি? কদর, আর শবে মানে রাত, লাইল মানে রাত। এবারে আপনি কদরকে আর লাইলকে মিলালে কি হয়? লাইল যোগ কদর ইজ ইকুয়াল টু লাইলাতুল কদর, লাইলাতুল কদর। তাহলে ভাগ্যের রাত যদি আপনি করতে হয় তাহলে 14 তারিখ দিবাগত রাত নয়, লাইলাতুল কদর নামে আল্লাহ পাক একটা রাত দিয়েছেন, এবং লাইলাতুল কদর নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। ওই সূরার ভিতরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। এই কথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক নিশ্চয়ই এই মহা মহিমান্বিত ভাগ্যের রজনীতে এই কোরআন নামক নিয়ামতকে নাযিল করে দিলাম। তাহলে এখন ভাগ্যের রাত কোনটা? এই শবে বরাতের রাত নাকি রমজানের? মানে মতামতের ভিত্তিতে যদি মত পার্থক্য আছে, 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা রমজানে খুঁজি 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, বেজোর রাত্রিগুলিতে আমরা যে রাতটাকে খুঁজি ওইটা হলো লাইলাতুল কদর। এই শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটা লাইলাতুল কদর নয়, এটা হলো আমার স্পষ্ট বক্তব্য। তাহলে বলবেন হুজুর তাহলে এই রাত নিয়ে এত মাতামাতি কেন? এই রাত কোন রাত? এবারে আসেন এই রাতের সমাধান দিচ্ছি। বারাত শব্দটি বাবে সামিয়া ইয়াসমাউ থেকে যদি আসে তাহলে এর অর্থ হবে ক্ষমা বা মুক্তি, ক্ষমা বা মুক্তি। তার মানে শবে বারাত, শবে বরাত নয়, শবে বারাত মানে মুক্তির রাত, নাজাতের রাত, ক্ষমার রাত। লাইলাতুল বারাত আরবিতে ক্ষমার রাত, মুক্তির রাত, নাজাতের রাত। বলবেন আপনি বারাত শব্দটা কই পেলেন? কোরআন বলছে সূরা তাওবার 1 নম্বর আয়াতে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযী আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মুশরিকদের থেকে তাদের চুক্তিনামা, তাদের অঙ্গীকারের ব্যাপারে আল্লাহ পাক তাদের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করেছে। বারাআত সম্পর্ক বিচ্ছিন্ন করা, মুক্তি পেয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া, নাজাত পাওয়া। তাহলে লাইলাতুল বারাআত এটি ভাগ্যের রাত নয়, এটা হলো গুনাহ ক্ষমায়ের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রাত নিয়ে অনেক বক্তব্য আছে। হাদিস শরীফের শব্দটি এসেছে এইভাবে, কাতাবা লাহু বারাআতান, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি তাকবীরে উলার সাথে, খুব লক্ষ্য করবেন, যে ব্যক্তি তাকবীরে উলার সাথে, তাকবীর উলা বুঝেন? ইমাম যখন
আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করার আগ পর্যন্ত সময়টুকুন হচ্ছে তাকবীরে উলার সময়। উলা মানে প্রথম, উলা মানে প্রথম। এই তাকবীরে উলা ইমাম আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার সাথে সাথে আলহামদুলিল্লাহ শুরু করার আগ পর্যন্ত সময়টি হচ্ছে তাকবীরে উলা। রাসূলুল্লাহ বলছেন, দুইটি বর্ণনা আসছে, যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন। এক, বারাআতু মিনান নার, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। ওয়া বারাআতু নিফাক, আর এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে নেফাকি থেকে, মুনাফিকি চরিত্র থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ।